দুঃখজনক হলেও হামে আক্রান্ত হয়ে এই 6 অভিনেতার হঠাৎ করে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই বাস্তব। অনেকেই গালিগালাজ করতে পারেন, তবে ভাই দেখুন, আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, মানে হাম নিয়ে 5ই আগস্ট তারা যেভাবে প্রতিবাদ করেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এখন আইসা তারা কোনো কথা বলছে না। মানে হাম নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা স্ট্যাটাস পর্যন্ত নাই, যেখানে মোশাররফ করিম থেকে শুরু করে আপনার বড় পর্দার সিয়াম তারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। বাদন থেকে শুরু করে অনেকেই, এমনও আপনার নাটকের অভিনেতা আছে, তারা বলতেছে যে তারা বাচ্চা হবে কিভাবে। আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, এরকম বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, এরকম বাংলাদেশ চাই, যেখানে আমি যেই রাস্তায় হাঁটতে আমি ভয় পাবো না, আমি মেয়ে হিসাবে যেখানে ভয় পাবো না, যেখানে আমি মেয়ে হিসাবে নারী হিসাবে সিকিউর ফিল করবো। মানে এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশে তারা সুষ্ঠু একটা বাচ্চা শিশু জন্ম দিবে। তো এখন এসে জন্ম দেন, দুঃখজনক বিষয় হলে এটাই বাস্তব, তাদের মৃত্যু হয়ে গিয়েছে। দেখুন, মৃত্যু শুধু মনে করেন একজন মানুষ মরে যাবে, তার দাফন কাফন হয়ে যাবে, ভাই এটাই তো আসল মৃত্যু নয়, তাই না? মানুষের মনুষ্যত্বর মৃত্যু। বর্তমান তাদের মনুষ্যত্বর মনে করেন মৃত্যু হয়ে গিয়েছে। যেখানে 5ই আগস্ট ঘটেছিল আওয়ামী লীগ সরকারের পতনের জন্য, আজকে তারা কেন কোনো কথা বলছে না? আমাদের বাংলাদেশে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত প্রায় 450-র অধিক শিশু মারা গেছে, যেটা হচ্ছে সরকারি লিজ অনুযায়ী। এখন কথা হচ্ছে যারা নাকি হসপিটালের বাইরে মারা গেছে সেটা তার সরকার গণনা করতে পারেনি, তাই না? তো তারা কেন এখন কথা বলছে না? ইউনূস আর হচ্ছে তার সতীর্থ এনসিপি কে নিয়ে তারা কথা বলছে না। এই এনসিপি পিছনে তো ইউনূসের বিশাল বড় হাত রয়েছে, হ্যাঁ, এক লম্বা হাত। আজকে তারা কেউ কোনো কথা বলছে না। আজকে তারা বাচ্চা কিভাবে হবে ভাই? তারাই তো হামে আক্রান্ত। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ভিতরে তাদের একটা স্ট্যাটাস পর্যন্ত নাই। মোশাররফ করিম, আপনি এখন কোথায়? বড় পর্দার সিয়াম, আপনি এখন কোথায়? আমরা চাই যে কে এসছে এখানে, কারা এসছে এসব নিয়ে ফোকাস না করে ফোকাসটা চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে, যে যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। পুরো দেশের মানুষই একই কথা বলছে, এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সিয়াম আহমেদ, এখন আপনি রাতে ঘুমান কিভাবে? রাতে আপনার কানে কি সেই নিরহ শিশুর বাচ্চার কান্নার আওয়াজ সিয়াম আহমেদ আসে না? যার আর্তনাদ যে নাকি বলছে আমি বাঁচতে চাই, সেই নিরহ বাবা মায়ের আর্তনাদ আপনার কানে কি আসে না? এখন আপনি নিজেকে মানুষ কিভাবে দাবি করবেন সিয়াম আহমেদ? আপনার সেই বাচ্চাকে আপনি কি উত্তর দিবেন? ও, আপনার বাচ্চা তো এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে, এখন তো তার হামের আক্রান্ত হওয়ার কোনো চান্স নেই, তাই কি আপনারা চুপ হয়ে গিয়েছে? আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই। তারা হামের টিকা নিয়ে ব্যস্ত, তারা হামের টিকা নিয়ে ব্যস্ত, তারা হামের টিকা নিয়ে ব্যস্ত। কত বড় জানোয়ার আর একজন
জঙ্গিবাদীদের মেন্টালিটি হলো এই ধরনের কথা বলতে পারে। আবারও প্রমাণ হলো এদের কাছে সাধারণ জনগণের জানমালের কোনো নিরাপত্তা এটা ম্যাটার করে না, এদের কাছে ম্যাটার করে নিজেদের স্বার্থ হাসিল। আসলে হাম নিয়ে এরা বর্তমান কেন বেশি ঘাটাঘাটি করছে না, কারণ এরা চাচ্ছে না যে হাম নিয়ে বর্তমান সরকার বেশি বাড়াবাড়ি করুক। কেননা অন্তর্বর্তীকালের সরকার তো তাদেরই সরকার ছিল, সে সময় তো সরকারে তারাই বসেছিল। আজকে যদি হামের টিকার এই মানে কেন তারা আনেনি, যদি এই প্রসঙ্গটি সামনে আসে তাহলে জাতির সামনে এদের আসল মুখটি উন্মোচন হয়ে যাবে। বিধায় তাদের যে এনসিপির আপনার সরকারের যে গোপন তথ্যটি বা গোপন চুক্তি কেন আনেনি বা ম্যাট্রোক্লাস ডিজাইন একের পর এক সত্য তথ্য ফাঁস হয়ে যাবে। এটাই হচ্ছে এদের আসল মেন্টালিটি। এরা আসলে ক্ষমতা লোভী, এরা রক্ত পিশাচ নামে সেই কুখ্যাত শয়তানেরা। আরেকজন তো বলছে আমি এমন একজন বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমি আমার বাচ্চা জন্ম দেব। তো এখন জন্ম দেন, এখন জন্ম দেন বাচ্চা, নাকি নাকি ভয় পান যে ভাই আমার বাচ্চা যদি হামের টিকা না পায়, হামে আক্রান্ত হয়ে যায়, তখন কি হবে? এখন জন্ম দিচ্ছেন না। ভাই ছোট্ট করে একটা কথা বলি, আমাদের বাংলাদেশে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত এমনও আপনার স্বামী স্ত্রী আছে যারা 10 বছর পরে এসে তারা সন্তানের মুখ দেখছে এবং সেই সন্তানটা হামে আক্রান্ত হয়ে বিনা ভ্যাকসিনের কারণে মারা গেছে। কিছুদিনের মধ্যে আমার এই বাচ্চাটা মারা যাবে। সুস্থ করে বাতনি না দিলে কল্যাণী বুঝি ডাক্তার বলতে আইসিইউতে নিতে, ডাক্তার বলতেছে অবস্থা খারাপ, আইসিইউ ভর্তি করার জন্য। চট্টগ্রাম মেডিকেল আইসিইউ খালি নেই। চট্টগ্রাম মেডিকেলে 7 মাসের শিশু অভিষেক দাসকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা বৃষ্টি দাস। আইসিইউর খোঁজে দিকবিদিক ছুটছেন বাবা ও স্বজনরা। চোখের সামনে আদরের সন্তানকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখছেন, কিছুই যেন করার নেই তাদের। মিলছে না আইসিইউ, অনিশ্চয়তার শঙ্কায় ওয়ার্ডের বাইরে আহাজারি স্বজনদের। সুস্থ করে বাতনি না দিলে কল্যাণী বুঝি ডাক্তার বলতে আইসিইউতে নিতে, ডাক্তার বলতেছে অবস্থা খারাপ, আইসিইউ ভর্তি করার জন্য। চট্টগ্রাম মেডিকেল আইসিইউ খালি নেই। হাসপাতালে শিশু ওয়ার্ডে এই চিত্র নিত্যদিনের। বাড়ছে হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা। পরিস্থিতি এতটাই নাজুক, এক বেডে রাখতে হচ্ছে 3 শিশুকে। কাশি আছে, বেশি জ্বর আছে, শ্বাসটা আছে। পুরালা না করুক, কিছুদিনের মধ্যে আমার এই বাচ্চাটা মারা যাবে, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম ডিটিপি অ্যানোগ্রাম পরীক্ষাটার জন্য বাংলাদেশে কোনো মায়ের সন্তান এই পৃথিবী ছেড়ে না যায়। আজকে তাদের হৃদয় কাঁদে না। আজকে কোথায় তারা যারা 5ই আগস্ট নেমে এসেছিলেন? আজকে কোথায় আপনারা? এখানে তো বিএনপি সরকারের কিছু করার নেই, সম্পূর্ণ দায়ভার নিতে হবে এই ইউনূস আর হচ্ছে এনসিপিকে। আজকে তারা কেন কোনো কথা বলছে না? তারা কেন কোনো প্রতিবাদ করছে না? একের পর এক নিরহ শিশুরা মারা যাচ্ছে, যারা নাকি ভবিষ্যতের বাংলাদেশ, ভবিষ্যতের প্রজন্মকে তারা পৃথিবীতে ঘুরে দাঁড়াবে কি? মায়ের কোলে থাকা অবস্থায় তাদেরকে কবরস্থানে পাঠিয়ে দিচ্ছে। কেন বর্তমান, কেন এনসিপি এবং অন্তর্বর্তীকালে সরকার সেই সময় তারা ভ্যাকসিনটি ক্রয় করেনি? সেটিও শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেন কিনেনি জানেন? সেটা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। প্রথম কারণ হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে জামাতি এনসিপিদের অ্যাটিটিউড। মানে আওয়ামী লীগ সরকার, দুঃখজনক হলেও আওয়ামী লীগ সরকার এটার জন্য টাকা দিয়ে রাখছিল, ইন্ডিয়ার কাছ থেকে নিয়ে আসবে। কিন্তু এই যে ঢাকা না দিল্লি, এই যে স্লোগান, যাতে এই স্লোগানটা মিথ্যা না হয়ে যায়, এটার জন্য তারা সেখান থেকে আনেনি। এদিকে সার্জিস আলম কি বলছে সেটা তো আপনারা আগে থেকেই শুনলেন। মানে তারা হাম নিয়ে ব্যস্ত। ভাবুন একটাবার, যেখানে ভবিষ্যতের আগামী যারা বাংলাদেশ হবে তারা মরে যাচ্ছে, মানে কিছুই করার নেই। তাহলে এটাই প্রমাণ করে যে এনসিপি আর হচ্ছে ইউনূস সরকার তাদেরকে জানান দিছিল, তাদেরকে জানানো হয়েছিল, কিন্তু তারা ক্রয় করেনি, তারা এটাকে পাত্তাই দেয়নি। তাহলে কি বলবো না এর একদম মানে নিখুঁত পরিকল্পনার ধারায় এই ঘটনাটি বা এই হত্যাকাণ্ডটি বর্তমান তারা চালাচ্ছে, যাতে নির্বাচিত যে সরকারে আসবে তারা যাতে চাপে পড়ে। এটা কি তাদের একটা ম্যাট্রোক্লাস ডিজাইনের অংশ ছিল না?
তো বর্তমান এই ম্যাটোক্রস ডিজাইনের অংশের ভিতরে বিএনপি সরকার পড়ে গিয়েছে 100%। কারণ বর্তমান হামে যে পরিস্থিতি, মানে ভ্যাকসিন পাচ্ছে না, এটা তো মোকাবেলা নির্বাচিত সরকার করতেছে, কে? বিএনপি সরকার। তো বর্তমান এটাই হচ্ছে তাদের আরেকটি ম্যাটোক্রস ডিজাইন। প্রথমত এক ম্যাটোক্রস ডিজাইনের দ্বারা তারা আওয়ামী লীগ সরকারকে পতন করে, দ্বিতীয়ত আরেকটি ম্যাটোক্রস ডিজাইন তারা রেখে দিয়েছিল একদম স্পষ্টভাবে, যেই ম্যাটোক্রস ডিজাইন ধারায় মানে জামাত তো ক্ষমতায় আসতে পারবে না শিওর। এখন আওয়ামী লীগকে তো ফ্যাসিস্ট বানানো হয়েছে, এখন কিভাবে নির্বাচিত আরেকটি সরকারকে ফ্যাসিস্ট বানানো যায় সেই পথেই হাঁটছে বর্তমান। বুঝতে পারতেছেন? এদের ম্যাটোক্রস ডিজাইনের ধারায় 5 আগস্টে 7.62 ধারায় সাধারণ শিক্ষার্থী মারা গেছে। এখন আইসা যারা নাকি ভবিষ্যতের আগামী বাংলাদেশ, মায়ের কুলে তারা মারা যাচ্ছে। এই লাশের রাজনীতি শেষ হবে কোথায়? ধিক্কার জানাই, ধিক্কার জানাই এই এনসিপি, জামাতের এবং ইউনূসের এই মানে প্রেতাত্মাদের ধিক্কার জানাই। অবাক হয়ে যাচ্ছি ভাই, অবাক। ক্ষমতার জন্য মানুষ কত ম্যাটোক্রস ডিজাইন সাজাতে পারে, কত আর কত। এটার বিচার চাই। বাংলাদেশের চলচ্চিত্র জগতের যত কয়টা আপনারা নেমে আসছিলেন, এখন এসে বাচ্চা জন্ম দেন, এখন কি আপনাদের মন প্রাণ কাঁদে না? সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা স্ট্যাটাস পর্যন্ত আপনাদের নেই। এটা কি বৈষম্য নয়? এটা কি জালিয়াতি নয়? নিজেদের বিবেকের কাছে একটাবার প্রশ্ন করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, সর্বশেষ একটি কথাই বলবো, এই লাশের নোংরা রাজনীতি শেষ হবে কবে? জামাত, এনসিপি এবং ডক্টর ইউনূসের। আপনারা অবশ্যই আশা করি বুঝে গিয়েছেন এরা কত বড় ম্যাটোক্রস ডিজাইন সাজিয়েছে। ভালো থাকুন সবাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।